কুমিল্লার বেশ বড় এক টুকরো জমিতে আবু সুফিয়ানের বড় একটা বাড়ি। বাড়ির সামনে বিরাট এক উঠান, পেছন দিকে একটা পুকুর। নূর মানুষ শিকদার শখ করে অনেক কিছু করেন, গাছ লাগায়, মুরগি পালেন। আবু সুফিয়ান অসুস্থ থাকেন প্রায়ই, তাই এখন আর তার আহামরি ইনকাম করার মতো কোনো সামর্থ্য নেই। তবে টেনে টুনে দুই মেয়েকে মানুষ করতে পারাটাই এই দম্পতির লক্ষ্য। সেরিনদের বাড়িটা একতলা, চারিদিকে আম গাছের ঘেরা। বাড়ির পেছনে পুকুর পাড়ে একটা লিচু গাছ আছে, তার নিচে মাচা পাতা। সেখানে বসলে ফুরফুরা হাওয়া দেয়। সেরিনের রুমে জানালা দিয়ে সেদিকে দেখা যায়। সেরিন বাড়িতে পৌঁছে নিজের রুমে চলে যায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শাওয়ার নিতে নিতে মনে পড়ে যায় সেদিন জঙ্গলে কাটানো রাতের কথা। সেদিন কায়ানের নিজের অতীত সম্পর্কে সব খুলে বলাটা। সেরিন দীর্ঘশ্বাস ফেলে। এই সম্পূর্ণ বিষয়টা এখন কায়ানের উপর টিপে ধরছে। কায়ান কতটা রেসপন্স করবে সেটার উপর। সেরিন শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তাদের বাড়িতে ফিরতে বিকাল হয়েছে। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ঝোড়ো হাওয়া বইছে। আম্মা উঠানে কাপড় মেলে দিয়েছিল, সবগুলো তুলছেন তড়িঘড়ি করে। সেরিনও দ্রুত বেরিয়ে যায়, কাপড় তুলতে মাকে সাহায্য করে। নূর মানুষ শিকদার কাপড়গুলো সেরিনকে দিয়ে হাঁস মুরগির কাছে যায়, সবগুলোকে উঠিয়ে দিবে তাদের বাসায়। সেরিন কাপড়গুলো নিয়ে ফের ঘরে চলে আসে। বাড়ির সবগুলো জানালা দিয়ে দেয়। বছরের প্রথম বৃষ্টি হবে, ঝড়ের বাতাসে বালু উড়ে আসছে ভেতরে। সেরিন নিজের রুমে দৌড়ে যায়। জানালা দিতে গিয়ে দেখে পেছনের আবহাওয়া এবং দৃশ্য ঠিক যেন এই গ্রামের মতো। সেরিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। সেরিন মিস করছে কায়ানকে, ভীষণ মিস করছে। সেরিন জানালা দিয়ে দে মা, ধুলো আসছে ভেতরে। মায়ের কণ্ঠ শুনে সেরিনের ধ্যান ফেরে। সে দ্রুত জানালা দিয়ে দেয়। খানিক্ষণের মাঝে শুরু হয় ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মোটা মোটা ফোঁটা মাটিতে পড়ে বিশেষ এক ঘ্রাণ সৃষ্টি করে। সেরিন বাড়ির সামনের বারান্দায় বসে সামনের বৃষ্টি দেখছে। বিদ্যুৎ চলে গিয়েছে। এমন সময় নূরবানু শিকদার চা নিয়ে এসে সেরিনের পাশে বলে চা। সেরিন মিষ্টি হেসে চা নিয়ে নেয়। শুক্রিয়া আম্মা, চায়ের কমতি ছিল। নূরবানু শিকদার মেয়ের কপালে চুমু খায়। আবু সুফিয়ান তখন রুমে বসে চা খাচ্ছেন। নূরবানু শিকদার চায়ে চুমুক দিয়ে বললেন, কেমন কাটালি ট্যুর? সেরিন মায়ের দিকে তাকায়। এই ট্যুর তার জীবনটাকেই বদলে দিয়েছে। মাকে সে কি বলবে, কতটা বলবে? সেরিনের ভেতরে কত কিছু ঘটে যাওয়া ফ্ল্যাশব্যাক আসতে থাকে। সেরিন মাথা নাড়ায়, এরপর মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ছিল আম্মা। যাক, ভালো কাটলে ভালো। কাল একবার কলেজে যাবি তো? সেরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? তোর মাস্টার এসেছিলেন এর মাঝে একদিন। কোন স্যার? আসলাম স্যার। ও, উনি কেন এলেন জানি না তো। এসে বললেন তুই ফেলে তোকে যেন একবার যেতে বলি। আচ্ছা যাবো। আচ্ছা। শিকদার নিবাস। কায়ান ফ্রেশ হয়ে নিজের রুমে দরজা বন্ধ করে ঘুমিয়েছে সেই দুপুরে, আর ঘুম ভেঙেছে সন্ধ্যার পর। সন্ধ্যার দিকে কায়ান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। জেবরান, শিমুল, বানু মির্জা সহ মেহেরিন সবাই লিভিং রুমে বসে। জেবরান কায়ানকে দেখে উঠে দাঁড়ায়। আরে ভাই, এটা তো এতটা ক্লান্ত ছিল যে সারাটা দিন ঘুমিয়ে কাটালে। কায়ান গিয়ে বানু মির্জার পাশে বসে। অনেক টায়ার্ড ছিলাম। জেবরান, তোর সাথে হিমেলের কথা হয়েছে? হ্যাঁ, দুপুরে একবার কল করেছিল, তোমাকে খুঁজছিল। বললাম তুমি ঘুমাচ্ছ, তাই বলেছে তুমি উঠলে যেন তোমাকে একটু কল করতে বলি। ওকে। বানু মির্জা কায়ানের মাথায় হাত রাখলেন। বাবা ঠিক আছিস তো? কায়ান মিষ্টি হাসে। হ্যাঁ আমি ঠিক আছি আম্মা বেগম, রিল্যাক্স। আমি কত ভয় পেয়েছিলাম। সেরিন মেয়েটার জন্য বেশি চিন্তা ছিল আমার। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। সে শিমুলের দিকে তাকায়। শিমুল, কথা হয়েছে আঙ্কেল আন্টির সাথে, ওরা পৌঁছে গেছে। হ্যাঁ ওরা পৌঁছে গেছে। ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই। একটু কথা হয়েছে আম্মার সাথে। ওকে। মেহেরিন এতক্ষণ একটা চান্স খুঁজতেছিল। সে বুঝতে পারছে না কায়ান সব জানে নাকি জানে না। মেহেরিনের ভেতরটা টিপ টিপ করছে। হঠাৎ কায়ান বলে ওঠে, মেহেরিন রুমে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মেহেরিন মাথা তুলে তাকায়। কায়ান এতক্ষণে রুমের দিকে চলে গিয়েছে। মেহেরিন বসা থেকে উঠে কায়ানের পিছু পিছু যায়। কায়ান রুমে এসে বিছানায় বসে পায়ের উপর পা তোলে। মেহেরিন এগিয়ে গিয়ে কায়ানের সামনে দাঁড়ায়। হ্যাঁ বলো। কায়ান বাঁকা হাসে। কি বলবো এটা খুব ভালো করেই জানো হয়তো। মেহেরিন এদিক ওদিক তাকায়। না আমি জানি না। কায়ান ঘাটটা কাত করে মেহেরিনের দিকে তাকায়। শিকদার নিবাস থেকে বেরিয়ে যাও। মেহেরিন নিচে থেকে বের না হলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করবো আমি। খুব বড় বেইজ্জতি হয়ে যাবে। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। কোন ভিত্তিতে আমাকে বার করতে দিতে চাইছো তুমি? তুমি কি জানো না তুমি কি করেছো? তো তুমি এত শিওর কিভাবে? আমি গুন্ডা পাঠিয়েছি। কায়ান শব্দ করে হেসে দেয় কথাটা শুনে। শিকদার কায়ান মাহবুবকে এতটা ঠুনকো মনে করেছো মেহেরিন? তার আর নিজের কথায় নিজেই ফেসে গেলে। তুমি কি করে জানলে আমি গুন্ডা পাঠানোর কথাই বলেছি? এত বড় কাণ্ড ঘটিয়েছো মেহেরিন, পরিণতি ভোগার জন্য প্রস্তুত তো? মেহেরিন থতমত খেয়েছে। আসলে ভুল করে ধরা খাওয়ার পর মানুষের মাথা কাজ করে না, এটাই স্বাভাবিক। অফিসিয়ালি এখনো আমি তোমার স্ত্রী কায়ান। No matter who you are, you dare to touch what belongs to me, I will destroy you, my promise. সেরিন কোনো জিনিস নয়, সে তো একটা মানুষ। তো তাহলে তোমার জিনিস হলো কিভাবে? কায়ান বাঁকা হাসে। সেরিন আমার। ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার। ওর শরীর, ওর মন, সবকিছু আমার। কথাগুলো বলার সময় কায়ানের অ্যাগ্রেসিভনেস দেখে মেহেরিন ভয় পেয়ে যায়। ওর মুখশ্রী রক্তিম হয়ে উঠেছে। মেহেরিন
মাথা নুইয়ে নেয়। মিস মেহেরিন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি করি আমি? কায়ান বেরিয়ে যায় রুম থেকে। মেহেরিন ভয়ে কান্না করে দিয়েছে। সে তড়িঘড়ি করে নিজের রুমে চলে যায়। ফোন হাতে দ্রুত বাবার নাম্বার ডায়াল করে। কায়ান শিকদার নিবাস থেকে বেরিয়ে সোজা হিমেলের অফিসে চলে যায়। কায়ানকে দেখে হিমেল উঠে দাঁড়ায়। হেই কায়ান, কি অবস্থা ভাই? কায়ান হিমেলকে হাত করে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তারপর বলো কোথায়? হিমেল বাঁকা হাসে। তুমি খুবই ডেসপারেট ভাই। ভীষণ। হিমেল এরপর ড্রয়ার থেকে একটা স্টিক বের করে কায়ানের হাতে দেয়। এই ট্রাই করতে পারিস, ভীষণ মজবুত। কায়ান বাঁকা হাসে। ইউ অলওয়েজ নো হোয়াট আই ওয়ান্ট। সাথে কি তোর বেস্ট ফ্রেন্ড নাকি রে? কায়ান হাসে। এরপর জেলে থাকা একটা সিক্রেট রুমে চলে আসে। এখানে মূলত যাবজ্জীবন কারাদণ্ডীরা থাকে। এটা মূলত একটা পুরাতন জেল। এখানে এমন কিছু রুম আছে যেখানে আলো পর্যন্ত পৌঁছয় না, এবং সেগুলো মানুষকে টর্চার করার জন্য তৈরি করা হয়েছিল। হিমেল এবং কায়ান সেখানে এসে দেখে ছেলেগুলোকে বেঁধে রাখা হয়েছে। ওদের রিমান্ডে নেওয়া হয়েছিল স্টেটমেন্ট নেওয়ার জন্য। তবে ইতিহাসে এটা প্রথম রিমান্ড যেটার জন্য কোর্ট কোনো আদেশ দেয়নি। তো কি করবো? এগুলোকে চালান করে দেব? ওরা স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এবং আরও একটা গুড নিউজ। কি? ওরা মেহেরিনের সাথে কথা বলা কল রেকর্ডগুলোও দিয়েছে। ওয়াও, গ্রেট। তাহলে এবার তুই কি করবি? কায়ান তখন বিনা বাক্যের সামনে থাকা ছেলেগুলোকে উদাম পেটাতে থাকে। প্রতিটা আঘাতে ছেলেগুলো চিৎকার করে উঠছিল। হিমেল কিছু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। প্রায় 30 মিনিট গরুর মতো পেটানোর পর সমস্ত ছেলেগুলো রক্ত হয়ে গিয়েছে। কায়ানের মুখে শার্টেও রক্তের দাগ ছিটে লেগেছে। কায়ানকে ভয়ঙ্কর দেখাচ্ছে। এটা সে কায়ান নয় যাকে পুরো পৃথিবী চেনে। কায়ান ফিরে তাকায়। ওর কোকড়া চুলে বেয়ে রক্ত পড়ছে মুখের উপর। হিমেল তাদেরকে বলে, ভাই শেরিন, তোর এই রূপ দেখলে জীবনে বিয়ে করবে না। কায়ানকে একজন কনস্টেবল টিস্যু এগিয়ে দেয়। কায়ান নিজের ফেস ক্লিন করতে করতে বলে, এই জন্য সে কখনো আমার এই দিকটা দেখবেই না। আর যদি দেখে? কায়ান মাথা তুলে তাকায়। তুই তো জানিস যেটা আমার সেটা আমার। এবার আমাকে মেহেরিনকে টাইট করতে সাহায্য কর। তুই তো ডিভোর্স নিয়ে নিতে পারতেছিস। সমস্যা কোথায়? তাহলে সমস্যা হলো ওর বাপ বইরা কথা না শুনলে মেরে ফেলবো। আগে থেকেই বলে রাখলাম। হ্যাঁ, বড্ড ভয়ঙ্কর হয়েছিস তুই। শেরিনের বিষয়ে হওয়াটা স্বাভাবিক নয় কি? না, এতটা অ্যাগ্রেসিভ হওয়াটা স্বাভাবিক নয় ভাই। রিল্যাক্স। পালাই যাচ্ছে না কোথাও। পালাতে দিব না, পা ভেঙে ঘরে রেখে দেবো। কথাটা বলে কায়ান বেরিয়ে যায়। এতটা গম্ভীরভাবে বলেছে যে এক সেকেন্ডও এর জন্য হিমেলও ভয় পেয়ে গিয়েছে। এটা কি ছিল? হিমেল দ্রুত কায়ানের পিছু পিছু বের হয়। আর যাই করিস মেহেরিনকে মারিস না। এটা ধামাচাপা দেওয়া মুশকিল হয়ে যাবে। রিল্যাক্স। ওকে ঘৃণা করি, কিন্তু জারিফ চিনুকে আমি ভালোবাসি। ওদের আসল বাবা আমি নই, কিন্তু ওদের বাবার সব দায়িত্ব পালন করেছি আমি। সো ওদের কথা ভেবেই মেহেরিনকে প্রাণে বাঁচিয়ে রাখবো। যাক বাবা, বাঁচা গেল। এখন কোথায় যাবি? বাড়িতে। শেরিনের সাথে যোগাযোগ করেছিস? কোনো উপায় নেই। যা বাবা, ওর ফোন আমি ভেঙে ফেলেছিলাম সেদিন। হিমেল বিরক্তিতে চোখ ঘোরায়। ডাকাত শালা। না রে ভাই, এখনো পুরোপুরি ডাকাত হয়ে পারিনি। কথাটা বলে কায়েন গাড়িতে ওঠে। হিমেল দীর্ঘশ্বাস ফেলে। এরপর ভেতরে থাকা ওই ছেলেগুলোকে হসপিটালে নিয়ে যেতে বলে। কায়ান গাড়ি চালাতে চালাতে ভাবছি শুধু শেরিনের কথা। দুটো চোখের সামনে ভেসে আসে শেরিনের সাথে কাটানো প্রতিটি কাছের মুহূর্তের কথা। কায়ান এক রাস্তার এক সাইডে গাড়ি থামায়। শেরিন, তুমি আমার উপরে এটা কেমন জাদু করলে? একটা সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি বিহীন। আবার আশা করো আমার জীবন থেকে দূরে চলে যাবে? ছোট লোকে চিন্তা ভাবনা। কথাগুলো বলতে কায়ানের ঠোঁটে ফুটে অদ্ভুত এক হাসি। সেই হাসিতে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে। সে রাতে ঝড় বৃষ্টি আর দুটো বিচলিত মন নিয়ে দুজন ঘুমিয়েছিল। পরদিন সকালে বানু মির্জা ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে নিচে আসলেন সকালের ব্রেকফাস্ট কি হবে এটা বুঝিয়ে দিতে। এমন সময় মেহেরিনকে লাগেজ নিয়ে নামতে দেখে অবাক হলেন তিনি। বানু মির্জা ভ্রু কুঁচকে তাকালেন। কি হয়েছে মেহেরিন? মেহেরিন হকচকিয়ে গেল বানু মির্জার কণ্ঠ শুনে। দেখেই বোঝা গেল সে বানু মির্জাকে এখনো এখানে আশা করেনি। আম্মা বেগম, আপনি এত সকালে? আমি তো এত সকালেই উঠি, এতে নতুন কি? ও তাই তো। আসলে আম্মা বেগম কিছুদিন যাবৎ শরীরটা ভালো না। ক্লিনিক থেকে ছুটি নিয়েছি, আব্বার সাথে দেখা করে আসি। কায়ানকে বলেছো? হ্যাঁ বলেছি। জারিফ চিনু কোথায়? ওদের নিয়ে যাবে মাহমুদ। এখন তো ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব করছে না। বানু মির্জা মেহেরিনকে সন্দেহের চোখে দেখলেও বিশেষ কোনো বিচার করলেন না। মেহেরিনকে যেতে দিলেন। মেহেরিন তড়িঘড়ি করে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাইরেই ওর গাড়ি ছিল। ড্রাইভারকে না নিয়ে নিজেই বেরিয়ে গেল। বেশ বেলা করে কায়ান ঘুম থেকে উঠলো। কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে, এখন রোদ হচ্ছে। আজ আবারও মেঘ করেছে। মোটামুটি রোদ মেঘলা খেলা চলছে। মেঘের খেলা চলছে। আজ কায়ানের অফিসে যেতেই হবে। সেক্রেটারি কল করেছিল তার। কায়ান সম্পূর্ণ রেডি হয়ে নিচে নামে। জেবরান, শিমুল, আহি, বানু মির্জা সবাই ততক্ষণে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছে। কায়ান গিয়ে মায়ের পাশে বসে। জারিফ চিনুকে তাদের ন্যানি খাবার খাওয়াচ্ছে। কায়ান মেহেরিন সকাল সকাল তড়িঘড়ি করে বাপের বাড়ি গেল। তুই জানিস কেন? কিছু হয়েছে? কায়ান থেমে গেল। সে মায়ের দিকে তাকায়। এরপর উত্তর দিল, না তেমন কিছু হয়নি, হয়তো কোনো পার্সোনাল রিজন ছিল। দেখে মনে হলো আমার থেকে কিছু লুকাচ্ছিল। কায়ান বাঁকা হাসে। ঘাবড়ে ছিল নাকি? হ্যাঁ। কায়ান মায়ের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে,
রিল্যাক্স আম্মা বেগম, কিছুই হয়নি। না হলেই ভালো, সবাই ব্রেকফাস্ট করে এরপর যে যার কাজে বেরিয়ে যায়। মেহেরিন নেই, তাই শিমুলি বাচ্চা দুটোকে দেখাশোনা করতে থাকে। কুমিল্লাতে শেরিন সকাল সকাল মা বাবার সাথে নাস্তা করে। আব্বু সুফিয়ান তাদের বিলের জমিতে গিয়েছেন। কালকের ঝড়ে তাদের ঘেরের গাছগুলোর ক্ষতি হয়েছে। শেরিন নাস্তা করে রুমে যা রেডি হতে কলেজ টিচার কেন ডাকলো এটা শুনতে হবে। শেরিন রেডি হয়ে বেরিয়ে আসে। আম্মু আমি কলেজে গেলাম। নূরবানু শিকদার তখন উঠোন ঝাড় দিচ্ছিলেন। রাতের ঝড়ে উঠানে অনেক নোংরা জমে গিয়েছে। মেয়ের ডাকে তিনি সাড়া দিলেন। আচ্ছা যাও। শেরিন বেরিয়ে যায়। বাড়ির সামনে থেকে একটু এগোলেই সরু একটা রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট গেলে তাদের কলেজে পৌঁছানো যায়। কলেজটা যেন প্রকৃতির কোলে বসে আছে। একপাশে বিশাল শাপলা বিল, যেখানে সাদা লাল শাপলা ফুলগুলো পানির বুকে ভেসে থাকে, যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে। সারা বছরই যেখানে পানি থাকে, আর মৌসুম এলে সেই পানির মাঝেই সবুজ ধানের ঢেউ দুলতে থাকে। দেখলে মনে হয় প্রকৃতি নিজেই ছবি এঁকেছে। রাস্তার অন্য পাশেও আবার বিল, যতদূর চোখ যায় শুধু জল আর সবুজের মেলা। চারিদিকে ঘিরে আছে বিস্তৃত বিল, আর তার মাঝখান দিয়ে সোজা চলে গেছে সরু পথটা। রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ছোট ছোট ঘর বাড়ি, দু একটা দোকান আর একটা শান্ত মসজিদ। সব মিলিয়ে জায়গাটা যেন এক শান্ত গ্রামের গল্প বলে। এই বিলের পরিবেশে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে। বাতাসে সবসময়ই একটা ঠান্ডা ছোঁয়া যেন মনকে ছুঁয়ে যায়। আর যখন বৃষ্টি নামে তখন সেই সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। বৃষ্টির ফোঁটা পানির উপর পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করে। চারপাশটা কেমন স্বপ্নের মতো লাগে। 5 তলা ভবনের ছাদে উঠে দাঁড়ালে পুরো জায়গাটা চোখের সামনে খুলে যায়। চারিদিকে শুধু সবুজ আর নীলের মিশেল, দূরের বিল, ভাসমান শাপলা আর আকাশের সাথে মিশে যাওয়া দিগন্ত। এই দৃশ্যটা শেরিন প্রায়ই দাঁড়িয়ে দেখে। তার প্রকৃতি ভালোবাসা মনটা এমন দৃশ্য দেখে একেবারে ভরে যায়, যেন এই শান্ত সুন্দর পৃথিবীটাই তার নিজের ছোট্ট স্বর্গ। শেরিন কলেজে গিয়ে স্যারের খোঁজ করে। আজ কলেজ খোলা ছিল না, তবে আসলাম স্যার বাচ্চাদের টিউশন দেয়। সেখানেই দেখা হলো শেরিনের সাথে। শেরিন ভেতরে গিয়ে স্যারকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শেরিন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার ডেকেছিলেন? হ্যাঁ তোমায় ডেকেছিলাম, আমার সাথে একটু এসো। বাচ্চারা সবাই মনোযোগ দাও পড়ায়, আমি আসছি। আসলাম। ভইয়া বাচ্চাদের পড়তে দেখে শেরিনকে নিয়ে নিচে এলেন। এক সাইডে প্লেগ্রাউন্ড অনেক বড়, সেখানে মনে হলো আর্মিরা জগিং করছে। শেরিন ভ্রুকুচকে তাকায়। আসলাম ভইয়া একজন নাম ধরে ডাকলেন। শাহরিয়ার। আসলাম ভইয়া ডাকে একজন সুদর্শন আর্মি ক্যাপ্টেন সাড়া দিল। সে পাশেই ছিল। এগিয়ে এলেন আসলাম ভইয়ার দিকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার দেখো কাকে নিয়ে এলাম। ছেলেটা শেরিনের দিকে তাকায়। শেরিন তখনও অবাক হয়ে দাঁড়িয়ে। সিচুয়েশনটা কেমন এটাই সে বুঝতে পারছে না। আসসালাম ভইয়া শেরিনকে কনফিউজড দেখে বললেন, শেরিন তুই আমার প্রিয় ছাত্রী, ও হচ্ছে আমার বোনের ছেলে শাহরিয়ার আসিফ, ক্যাপ্টেন। এখানে আর্মি ক্যাম্প হয়েছে, তাই ওর আন্ডারে সবাই, ওরা এখানেই থাকে। ভাবলাম দুজনের পরিচয় করিয়ে দিই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। শাহরিয়ার মিষ্টি হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। দেখা হয়ে ভালো লাগলো শেরিন। শেরিনও হাসলো। এখানে কিছুক্ষণ থেকে শেরিন বাড়িতে চলে এসলো। তবে সে বুঝলো না আসলাম স্যার কেন তাকে ক্যাপ্টেন শাহরিয়ারের সাথে দেখা করালো। বাড়িতে এসে শেরিন মাকে সব বলল। নূরবানু শিকদার তেমন কিছুই বললেন না, তাই শেরিনও কিছু মনে করলো না। এভাবেই দিন কাটলো। বিকালের দিকে অফিসের জমে থাকা সকল কাজ সম্পূর্ণ করলো কায়ান। টায়ার্ড সে। ওদিকে মনটা তার ভিনদেশে পড়ে আছে। কোনোভাবেই মন টিকছে না এখানে। কায়ান সিদ্ধান্ত নিল সে কুমিল্লা যাবে। ফজরের সময় কাউকে না জানিয়েই চলে আসবে শেরিনকে দেখে। যেই ভাবা সেই কাজ। কায়ান গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। বিকেলের দিকে শেরিন একটু হাঁটতে বের হয়। ফোনটা নেই, সারাটা দিন মনমরা লাগে। শেরিন হাঁটতে হাঁটতে হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ারের সাথে দেখা হয়। হেই শেরিন। শেরিন দাঁড়িয়ে যায়। আর মনের ভেতরের কায়ান ছিল। কায়ানকে মনে করতে করতে হাঁটছিল। এমন সময় হঠাৎ শাহরিয়ারকে দেখে সে ভ্রু কুঁচকে তাকায়। হেই, খুশি হওনি আমাকে দেখে? না তা নয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে বেশ ভালো লাগছে। শেরিন মৃদু হাসলো। যদি কিছু মনে না করে হাঁটবে আমার সাথে? ওকে। শাহরিয়ার পথ ধরলো শেরিন পাশে। দুজন হাঁটছে রাস্তা ধরে। রাতের বৃষ্টি চারিদিকে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। সবুজ যেন আরো সতেজ হয়েছে। দুজন হাঁটলেও দুজনের মাঝে কোনো কথা হচ্ছিল না। কিছুটা দূর হাঁটতে হঠাৎ আকাশে ঘনিয়ে এলো কালো মেঘ। শাহরিয়ার আকাশ মানে তাকিয়ে বলে, এই যা, বৃষ্টি নামবে বোধ হয়, তাহলে বাড়ি ফেরা ভালো। বৃষ্টি এখন শুরু হলে সারা রাত থাকবে। আচ্ছা চলো তোমায় পৌঁছে দিই। না না, আমিই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। আরে কষ্ট কিসে? তাছাড়া তোমায় একা ছেড়ে আমি শান্তি পাবো না। শেরিন অবাক হলো কথাটা শুনে। তবে সে কিছু বলবে তার আগে আকাশ ভেঙে বজ্রপাত শুরু হলো। শেরিন ভীষণ ভয় পায় বজ্রপাত। সে কানে হাত দিয়ে বসে পড়লো। শাহরিয়ার হাঁটুভাঁজ করে বসে শেরিনের সামনে। হেই শেরিন, রিল্যাক্স, আমি আছি তো। এমন সময় আবারও বজ্রপাত। চারিদিকে আলো আলো হয়ে গেল। শেরিন ভয় পেয়ে যায় আবারও। শাহরিয়ার শেরিনের হাত ধরে বসে। শেরিন ভয়ে কাঁপছে। এর মধ্যে শুরু হলো
বৃষ্টি। শেরিন মাথা তুলে তাকায়। রিল্যাক্স, আমি আছি তো। শাহরিয়ার এখন শেরিনের খুবই কাছে। শেরিন কিছু বলবে তার আগেই হঠাৎ দুটো শক্ত হাত শেরিনকে টান দিল। শেরিন হুমড়ি খেয়ে তার বুকে গিয়ে পড়লো। পজিটিভ দুটো হাত শেরিনের কোমর জড়িয়ে ধরলো। শেরিন পিটপিট করে তাকায় বৃষ্টির ভেতরে। কায়েনের চোখে ক্রোধ স্পষ্ট, তবে শেরিন যেন ভয় ডর সব ভুলে গেছে। সে এক দৃষ্টিতে বৃষ্টির মাঝে কায়েনের দিকে তাকিয়ে আছে। কায়েন পেছনে থাকা শাহরিয়ারের দিকে একটা ছাতা ছুড়ে দিল। কি পিট, কাজে দিবে, কথাটা বলে কায়েন। শেরিনকে টেনে নিজের গাড়িতে নিয়ে গেল। শাহরিয়ার পেছনে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেদিকে, নিজের হাতের দিকে তাকিয়ে রইল। শেরিনকে স্পর্শ করার পর তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়েছে, তবে কায়েনকে নিয়ে সে কনফিউজড। বেশ অনেকটা দূরে একটা খোলা রাস্তায় কায়েন গাড়ি থামায়। শেরিন ভয়ে চুপ করে আছে। কায়েন গাড়ি থামিয়ে শেরিনের দিকে তাকায়। একটা সুন্দর এক্সপ্লেনেশন চাই শেরিন। শেরিন পিটপিট করে তাকায়। কায়েন তাদেরকে গম্ভীর কণ্ঠে বলে, কিউট সেজে কাজ হবে না। ছেলেটা রীতিমতো রাস্তার মাঝে তোমাকে জড়িয়ে ধরে রেখেছিলাম। শেরিন অবাক হয়। আমাকে জড়িয়ে কখন ধরলো? পেছন থেকে ঠিক অমনই দেখা যাচ্ছিল। ছেলেটা কে? ছেলেটা ক্যাপ্টেন আসলাম স্যারের আত্মীয়। সকালে পরিচয় করিয়ে দিল। আমি এর থেকে বেশি কিছু জানি না। বাহ, এক্সিলেন্ট। চেনো না জানো না একটা ছেলের হাত ধরে রাস্তায় বেরিয়ে গেলে সে আবার তোমাকে জড়িয়ে ধরছে, তাই না? এমন না। কায়ান এগিয়ে গিয়ে শেরিনের চুলগুলো শক্ত করে মুঠোবন্দি করে নেয়। তাতে দাঁত চেপে বলে, তাহলে কেমন শেরিন? শেরিন ভয় পেয়ে যায়। সে ঠান্ডা এবং ভয় উভয় অনুভব করে কাঁপছে। ওর গোলাপি ঠোঁট দুটোও কাঁপছে। কায়ান সব ভুলে সে কম্পিত ঠোঁট দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রয়। এরপর কিছু না বলেই আঁকড়ে ধরে শেরিনের ঠোঁট। শেরিন চোখ বন্ধ করে নেয়। কায়ান চোখ বন্ধ করে শেরিনের ঠোঁটে থাকা বৃষ্টির ফোঁটাগুলো শুষে নিতে শুরু করে। শেরিন খামচে ধরে কায়ানের শার্ট। কিছুক্ষণ পর কায়ান সরে আসে। শেরিন তখনও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কায়ান শেরিনের ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রাখে। জানো আমি কতটা ডেসপারেট ছিলাম তোমার জন্য? ছুটে এসেছি চট্টগ্রাম থেকে। এখানে এসে তোমাকে অন্য কারোর সাথে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল শেরিন। আমিও ওনাকে সত্যি চিনি না। ওর সাথে যেন আমার তোমাকে দেখি না। ওর সাথে যেন আর তোমাকে না দেখি। শেরিন আমি অনেক ভালো, কিন্তু কতটা খারাপ তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার খারাপ রূপ দেখতে চাইও না, সইতে পারবে না। শেরিন মাথা নামিয়ে নেয়। কায়ান শেরিনের থুতনি ধরে উঁচু করে মুখটা। শেরিন চোখ তুলে তাকায়। আই লাভ ইউ শেরিন কথাটা বলে কায়ান শেরিনের ঘাড়ে ঠোঁট রাখে। শেরিন কেঁপে ওঠে। কায়ান বাঁকা হাসে।